আমরা যখন বাজার থেকে সবজি কিনি তখন সেই সবজিগুলো কত সতেজ তরতাজা সেরকমই তো দেখতে লাগে। এবার সবজিগুলো বাড়িতে এনে ভালো করে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত হই। ধরুন আমরা আজকে রান্নায় একটা আলু ব্যবহার করব। সুন্দর দেখতে আলু বাজার থেকে কিনে এনেছেন, একেবারে চকচক করছে, ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। আপনি মহানন্দে ভাবলেন আজকে একেবারে আলুটা সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে জমিয়ে শুকনো লঙ্কা ভেজে সেটা দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে। অসাধারণ। একটা ছুরি নিয়ে আলুটাকে টুকরো করে কাটলেন। ব্যাস, এই রে, আলুটা তো পুরো পচে গেছে। আলুটার ভেতরটা পুরো কালো। কি মনটা খারাপ হয়ে গেল তো। কত প্ল্যানিং ছিল, এই গরমের দুপুরে আম ডাল দিয়ে আলু সেদ্ধ, আহা! কিন্তু সব আশায় জল ঢেলে গেল। এমনটা কিন্তু আমাদের মানুষের জীবনেও হয়। একটা ঝা চকচকে সুন্দর মানুষ, সুন্দর মিষ্টি ব্যবহার, অপূর্ব কথাবার্তা, প্রথম দেখাতেই একেবারে ভালো লাগা। ব্যাস, মানুষটার প্রেমে পড়ে গেলাম, মানুষটার সাথে মিশলাম। কিন্তু বেশ কয়েকদিন মেশার পর বুঝতে পারলাম ভুল মানুষ, ভুল মানুষকে ভালোবাসাটা দান করে দিয়েছি। মানুষটা দেখতে যতটা সুন্দর, ভেতরেই ততটাই নোংরায় পরিপূর্ণ। ভুল মানুষ ছিল। তাহলে এটা থেকে কি শিক্ষা নিলাম আমরা বলুন তো? একটু সময় দিই নিজেকে। ওই যে একটা প্রবাদ বাক্য আছে, যা চকচক দেখি তা আদৌ সোনা নয়। বাইরে থেকে দেখতে মানুষটাকে খুব সুন্দর লাগলেও ভেতরটা তার ততটাও সুন্দর কিনা সেটা জানার জন্য একটু সময় দিন। সমস্ত ভালোবাসা একেবারে প্রথম দেখাতেই দান করে দেবেন না, এটাতে আপনিই কষ্ট পাবেন। একটু মিশুন, কিছুদিন কথা বলুন, তার ব্যাপারে জানুন, তারপর সিদ্ধান্ত নিন সে আপনার বিশ্বাসের যোগ্য কিনা। না হলে কিন্তু আপনার হাল ওই আলুটার মতোই হবে।